চেতনা থাকা ভালো, কিন্তু অন্যরা যাতে সুযোগ না পায়, ট্যাগ দেওয়ার সুযোগ না পায়, এ ব্যাপারে সচেতন থাকাও ভালো। যে ওরা কাফের দেশের পতাকা উড়াচ্ছে, আমি কালেমা লেখা পতাকা উড়াই দিলাম। তবে এক্ষেত্রে যেহেতু সুযোগ সন্ধানীরা ওত পেতে বসে থাকে, কিছু মিডিয়া, হলুদ মিডিয়া, কিছু গোয়েন্দা সংস্থা, এজেন্সি, এদের কাজই হলো কোনোভাবে একটা জঙ্গি ট্যাগ লাগানো যায় কিনা, হুজুররা জঙ্গি। 1 নম্বর বিষয় হলো কালেমার পতাকা আর কালেমা খচিত পতাকা দুটো এক কথা না। কালেমার পতাকা মানে তো হলো ইসলামের পতাকা, দ্বীনের পতাকা, তাওহীদের পতাকা, নবীর পতাকা। আর কালেমা খচিত পতাকা মানে যে পতাকার মধ্যে কালেমা লেখা আছে। নবীজি সাদা রঙের পতাকা ছিল, কালো রঙের পতাকা ছিল। নবীর পতাকার নাম ছিল উকাব। উকাবের মূল অর্থ হলো ঈগল। এর মানে এটা না যে পতাকায় ঈগল আঁকা ছিল, এটা নাম আর কি। অনেক সময় মানুষ বিভিন্ন জিনিসের যে নাম দেয়, তো সেটা ছিল উকাব, পতাকা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই পতাকা ব্যবহার করতেন, সেই পতাকার মধ্যে কালেমা লেখা ছিল না, কিন্তু সেটা কালেমার পতাকা ছিল। বলবেন মানে কি, কালেমা লেখা ছিল না, তাহলে কালেমার পতাকা কিভাবে? কারণ নবী যেই পতাকাটা উড়াচ্ছেন, রাষ্ট্রের, মদিনা রাষ্ট্রের পতাকা, মদিনা রাষ্ট্রে কালেমা প্রতিষ্ঠিত ছিল নাকি ছিল না? প্রতিটা সেক্টরে ছিল। বিচার, অর্থনীতি, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সব কিছুতে কালেমা প্রতিষ্ঠিত ছিল। কালেমা মানে ইসলাম, ইসলাম মানেই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা খালি এক বাক্য মানা না, পুরো ইসলাম মানা। তো নবী যেই পতাকা উড়াতেন সেখানে কালেমা লেখা ছিল না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম যে পতাকা উড়াতেন কালেমা লেখা ছিল না, কিন্তু কালেমার পতাকা অবশ্যই ছিল, দ্বীনের পতাকা অবশ্যই ছিল, ইসলামের পতাকা অবশ্যই ছিল। এখন বলবেন কালেমা লেখা ছিল না, এর দলিল কি? কালেমা লেখা ছিল এই সংক্রান্ত একটা বিশুদ্ধ বর্ণনাও নাই। নবীর পতাকায় কালেমা লেখা ছিল এরকম একটা সহি বর্ণনাও নাই। কোনো জাল বর্ণনায় অথবা মাত্রাতিরিক্ত দুর্বল বর্ণনায় আছে এরকম মাকতুবুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এগুলো একটা বিশুদ্ধ না। কোনো একটা বিশুদ্ধ বর্ণনায় নাই যে সেখানে কালেমা লেখা ছিল। তাহলে মূল বিষয় কালেমার পতাকা, কালেমা খচিত পতাকা না। কালেমার পতাকা মানে কি? এমন রাষ্ট্রের পতাকা, এমন আদর্শের পতাকা, এমন দলের পতাকা যারা কালেমা প্রতিষ্ঠিত করে ফেলেছে, এবং সেই পতাকা উড়ানো মানে সবাইকে জানিয়ে দেওয়া এখানে কালেমা প্রতিষ্ঠিত আছে। এজন্য আমরা দেখি যুদ্ধের মাঠে পতাকা ধরে রাখার জন্য সাহাবীরা ডান হাত কাটা গিয়েছে, তাও পড়তে দেন নাই। বাম হাত কাটা গিয়েছে, তাও পড়তে দেন নাই। বাহু দিয়ে আগলে রেখেছেন, তাও পড়তে দেন নাই। অবশেষে শহীদ হওয়া পর্যন্ত পতাকা মাটিতে পড়তে দেন নাই। কেন? কারণ পতাকা পড়ে যাওয়া মানে হেরে যাওয়া। সবাই বুঝবে যে আমরা মনে হয় হেরে গিয়েছি, যুদ্ধ থামিয়ে দিতে হবে। এজন্য পতাকা উঁচু রাখার অনেক গুরুত্ব। হ্যাঁ, এখন কালেমা খচিত পতাকা আসলো কোত্থেকে? এটা অনেক পরে, নবীর জামানার পরে, সাহাবীদের জামানার পরে, অনেক পরে। নিষিদ্ধ না, কালেমা খচিত পতাকা ওড়ানো নিষিদ্ধ না, বরং বৈধ। কিন্তু কে উড়াচ্ছে, কোন উদ্দেশ্যে উড়াচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। যেমন সৌদির পতাকায়ও কালেমা আছে না, সুন্দর করে সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে সেখানে কালেমা কিন্তু লেখা আছে সৌদির পতাকার ভেতরে। কিন্তু সৌদির পতাকার ভেতরে কালেমা থাকলেও সৌদি থেকে পূর্ণাঙ্গ কালেমার শাসন আছে 100%। এটা যারা বাস্তবতা জানেন সকলেই বোঝেন যে পূর্ণাঙ্গভাবে নাই। তাহলে কালেমা খচিত পতাকা ঠিকই আছে, কিন্তু কালেমার পতাকা শতভাগ, মানে শতভাগ কালেমার পতাকা নাই। একইভাবে সৌদি যাদের বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই তুর্কি সালতানাতের বিরুদ্ধে লড়াই করেই তো সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই সময় তুর্কিরা এই সৌদির মধ্যেও যে পতাকা উড়াতো সেখানেও কালেমা লেখা ছিল। তাহলে এক কালেমা খচিত পতাকা নিয়ে আরেক কালেমা খচিত পতাকার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, দিন শেষে একদল টিকেছে আর একদল পতন হয়েছে। তাহলে মূল বিষয় কি দাঁড়াচ্ছে? যে পতাকায় কালেমা লেখা থাকা না থাকার চাইতে গুরুত্বপূর্ণ হলো আদর্শের ভেতরে কালেমা আছে নাকি নাই। যেমন ধরেন হাদিসের মধ্যে আছে, কেয়ামতের আগে পূর্ব দিক থেকে কালো পতাকা বের হবে, তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেভাবে পৃথিবীতে কোনো জাতিকে হত্যা করা হয় নাই। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? কালো পতাকাধারী একদল বাহিনী খুনি হবে যারা মুসলমানদের খুন করবে। আবার এমন হাদিসও পাবেন তিরমিজিতে, যদিও সনদ দুর্বল, ইমাম মাহদি বের হবেন যেই কাফেলা নিয়ে, তাদের ভেতরেও কালো পতাকা থাকবে। তাহলে রং একই, কিন্তু একদল হবে মুসলমানদের খুনি আর একদল হবে মুসলমানদের নিরাপত্তা দানকারী। তাহলে অর্থ দাঁড়াচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যেমন মনে করেন এখন সংসদের মধ্যেও কোরআন তেলাওয়াত করে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, আবার সেখানে ঢোকার সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেওয়া আছে। মন্ত্রী পরিষদ যেখানে মিটিং করে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেওয়া আছে। তাহলে কালেমা খচিত দেয়াল, কালেমা খচিত ফটক, কিন্তু সেখানে কি কালেমার আদর্শ পুরোপুরি বাস্তবায়িত আছে? তাহলে জাহের আছে, বাতেন নাই। আবার কোথাও এমন বাতেন আছে কিন্তু জাহের নাই। যেমন আমরা যে মসজিদে নামাজ পড়লাম, কালেমার ভিত্তিতেই তো পড়েছি।
নাকি কালেমা বাদ দিয়ে পড়েছি? আমাদের নামাজও কালিমার অংশ, আমাদের দিনও কালেমার অংশ, আমাদের তেলাওয়াতও কালেমার অংশ, অথচ অনেক মসজিদে কালেমা হয়তো ডাইরেক্ট লেখা নাই, উপরে লেখা নাই, কিন্তু যে আচরণ হচ্ছে, যে আমল হচ্ছে, সেটা কালেমার প্রতিনিধিত্ব করছে। তাহলে কালেমার পতাকা উড়ানো ফরজও না, কালেমা খচিত পতাকা উড়ানো ফরজও না, কালেমা খচিত পতাকা উড়ানো ওয়াজিবও না, সুন্নতও না, তবে বৈধ। কিন্তু কালেমার পতাকা, মূল কালেমার প্রতিনিধিত্বকারী পতাকা প্রতিষ্ঠার মেহনত করা ফরজ। পার্থক্য বুঝতে পারছেন? কালেমা খচিত পতাকা উড়ানোর মেহনত করা ফরজ না, কিন্তু কালেমার পতাকা অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হবে আর ইসলামী রাষ্ট্রের পতাকা উড়বে, এটা হলো অবশ্যই ফরজ, এই মেহনত করা সকলের জন্য। তাহলে এখন বাংলাদেশে যেটা হচ্ছে, বিশ্বকাপে অনেক দেশের পতাকা মানুষ উড়াচ্ছে, ব্রাজিল, আর্জেন্টিনা, অনেকে ভাবছে এটার কাউন্টার দেওয়া দরকার, অর্থাৎ কাফের মুশরিকদের পতাকা উড়াইও না, অন্তত ইসলামের আদর্শ বহন করে এরকম কোনো পতাকা উড়াও। এই নিয়তে কেউ যদি কালেমা খচিত পতাকা উড়ায়, এটা দোষের কিছু নেই, কারণ তার নিয়ত এখানে শুদ্ধ। নিয়ত হলো যে ওরা কাফের দেশের পতাকা উড়াচ্ছে, আমি কালেমা লেখা পতাকা উড়াই দিলাম। তবে এক্ষেত্রে যেহেতু সুযোগ সন্ধানীরা ওত পেতে বসে থাকে, কিছু মিডিয়া, হলুদ মিডিয়া, কিছু গোয়েন্দা সংস্থা, এজেন্সি, এদের কাজই হলো কোনোভাবে একটা জঙ্গি ট্যাগ লাগানো যায় কিনা, হুজুররা জঙ্গি বা বাংলাদেশে জঙ্গিবাদ আমদানি হচ্ছে, কারণ এগুলো বোঝালে ওদের ধান্দা করা সহজ। যদি বোঝাতে পারে বাংলাদেশে আইএস ঢুকে গেছে, বাংলাদেশে আল কায়দা ঢুকে গেছে, তাহলে ওরা আমেরিকারে বোঝাবে আমাদেরকে একটু হেল্প করো, আমাদের গদিটারে একটু মজবুত করো, আমরা ওদেরকে শেষ করে দিচ্ছি, কিছু পয়সাপাতি আমাদেরকে দাও আর ক্ষমতা থাকাটা নিশ্চিত করো। এটা সরকারের জন্য ঝামেলা, প্রশাসনের জন্য ঝামেলা এবং জনগণের জন্য ঝামেলা। এজন্য পতাকা উড়ানোর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখলে ভালো, যাতে করে ওরা চান্স না পায়। কারণ কালেমা তো যে কোনো রঙের উপরেই লেখা যায়, সাদার উপরও লেখা যায়, কালোর উপরও লেখা যায়, সবুজের উপরও লেখা যায়, নীলের উপরও লেখা যায়। এই বাংলায় একসময় কালেমার পতাকা ছিল, জানেন? এই বাংলায় সুলতানি আমলে বাংলা অঞ্চলে যে পতাকা ছিল, নীল ব্যাকগ্রাউন্ডের উপরে কালেমা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সঙ্গে ছিল 4 তারা। তাহলে আমাদের অতীত ইতিহাসে, আমাদের ঐতিহ্যেও কিন্তু কালেমা ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা বা কালা ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল নীল। এখন যদি কেউ সেটা উড়ায়, তাহলে ইতিহাস চর্চা হবে যে আমরা আমাদের ইতিহাসকে ভুলি নাই, ইতিহাসকে স্মরণ রেখেছি। আর বাংলা নামটাই তো এসেছে সুলতানি আমল থেকে। এমনকি কেউ যদি লাল সবুজের পতাকার মধ্যে কালেমা লিখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন জঙ্গি ট্যাগ দিবে কোত্থেকে? আপনি তো লাল সবুজের পতাকার মধ্যেই কালেমা রেখেছেন, অর্থাৎ ইসলাম এবং দেশপ্রেম দুটোকে একসঙ্গে আপনি আগলে রাখছেন, এটা বোঝাচ্ছেন। তো যার কারণে চেতনা থাকা ভালো, কিন্তু অন্যরা যাতে সুযোগ না পায়, ট্যাগ দেওয়ার সুযোগ না পায়, এ ব্যাপারে সচেতন থাকাও ভালো। তবে মনে রাখবেন, কালেমা খচিত, কালেমা লেখা পতাকা উড়ানোর চাইতেও কালেমার শাসন প্রতিষ্ঠা করে সেই পতাকা উড়ানো, সেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ নবীর পতাকায় কালেমা লেখা ছিল না, কিন্তু কালেমার শাসন ছিল। এখন আমরা কালেমা লেখা পতাকা উড়ালাম, কালেমার শাসন প্রতিষ্ঠা করতে পারলাম না, তাহলে কি হলো? খালি উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট হলো। এজন্য মূলের দিকে নজর দিব, এটা ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ।